আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি কিন্তু মোটেও ভালো নেই। ঠান্ডা লেগেছে প্রচণ্ড রকমের। আর আমার একটু সাইনাসের প্রবলেম আছে বলে ঠান্ডাটা খুব দ্রুত অ্যাটাক করে। কালকে একটু বৃষ্টি হয়েছে, ঠান্ডা পড়ছে, তাতেই ঠান্ডা লেগে গেছে। তো বাসায় সারাদিন সেরকম কাজকর্ম করতে পারছি না, ভিডিও করতে পারছি না। তো এই ভিডিওটা আমার করা ছিল, বাট পোস্ট করা হয় নাই। এই ভিডিওটা হচ্ছে ঈদের ৩য় দিন অথবা ৪র্থ দিন। বাবুদের বাসায় রেখে আমরা দুই বুড়াবুড়ি বেরোইছিলাম একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য। আর ঈদের সময় আসলে এই যে এরকম গান বাজনা বাজে, লাইটিং টাইটিং এগুলো দেখতে ভালোই লাগে। তো খানিকক্ষণ কুষ্টিয়া শহরের মধ্যে আর মোটরসাইকেলে ঘুরলে কতক্ষণই ঘোরা যায়। এদিক ওদিক ঘুরতে ঘুরতে ও বলল, আমাদের মিলন মেলা আছে কালকে, চলো তোমাকে ওখান থেকে ঘুরাই নিয়ে আসি। ওখানে স্টেজ করতেছে, তো আমি বললাম ঠিক আছে চলো। তো আসলে কি, ঘোরাঘুরি এইটুকুই, এর বেশি তো আর কি মানে খুঁজে পাই না। আসলে ও কথা খুঁজে পায় না, আমিও কথা খুঁজে পাই না। তো দুইজন বসে ও ফোনে কাজ করতেছে, ফোনে একটু কথা বলতেছে, ফোন দেখতেছে, আবার একটু আমার সাথে কথা বলতেছে। আমিও চারিদিকে একটু ভিডিও করতেছি, কি করব আর কি। এই তো এখন হচ্ছে মানে বিয়ের পরে স্বামী স্ত্রীর কোয়ালিটি টাইম মনে হয় এরকমই হয় আর কি। তো এখানে বসে বসে দুজন মিলে একটু হাসার কথা, এই এর কথা ওর কথা, এই আর কি। তো যাই হোক, প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড রকমের গরম আসলে। তো মাঠের মধ্যে চারিদিকে আলো, আমি এই মাঠে কখনো আসি নাই, এটা চাঁদাগাড়ার মাঠ ছিল। তো মানে চারিদিকে আলো, প্রচুর লোকজন দেখলাম, বেশ ভালোই। তারপরেও আমাকে একটু চায়ের অফার করে, চায়ের অর্ডার দিতে যেয়ে দেখছি যে এখানে দাঁড়ায় পড়েছে। দাঁড়ায় দাঁড়ায় ওখানে সব ওই যে মানে ওদের যেই পরের দিন মানে মিলন মেলা, সেটার জন্য ইলিশ মাছ হচ্ছে কিনতেছে, সেইটা নিয়ে কিনতেছে আর হাসাহাসি করতেছে। যাই হোক, তো ওইটা করার পরে বললো চার অর্ডার দিয়ে আসে, অনেক লম্বা লাইন, ততক্ষণ চলো ওই মিলন মেলার গেঞ্জিটা নিয়ে আসি। আমি বললাম ঠিক আছে চলো। তো দেখেন একটু কি সাথে হাঁটে, আগে 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 হাঁটতেই থাকে, আর আমি পিছন পিছন টুকুর 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 করে হাঁটতে থাকি। তো ওই যে এই বাসার মধ্যে ওদের নাকি সব গেঞ্জি টেঞ্জি হাবি জাবি এইগুলো রাখছে, ওরা নাকি ওই বাসাটা ভাড়া নিয়েছিল। তো গেঞ্জি নিয়ে এসে আমাকে আবার পরায় দেখাচ্ছে যে ঠিক আছে কিনা। তো মানে ও সামনে পিছে সব দিক ঘুরে ঘুরে ওকে একটু ভিডিও করে দেখাইলাম যে দেখো পিছে এরকম হয়েছে, এরকম হয়েছে, ঠিকঠাক আছে। তো যাই হোক, ও গেঞ্জিটা দেখে টেখে সেই গেঞ্জিটা নিয়ে এসে এখন গেঞ্জিটা চেঞ্জ করলো, মানে গেঞ্জি খুলে ওর গেঞ্জিটা পরলো, আর ওই গেঞ্জিটা প্যাকেট করে নিয়ে চা নিয়ে এসে আবার এখানে বসলাম। আর এই যে দেখেন, এর নাম হচ্ছে কোয়ালিটি টাইম, একে বলে। রসা তোমার দিয়ে খারাপ আর বমি বমি লাগছে, তাড়াতাড়ি আসবো। কার ছোটটা? ওই যে তুমি এই যে শুধু আজে বাজে একভাবে খেতে থাকো, এই জন্য সমস্যা, বুঝছো? ওকে বলো ফিনিক্স 10 একটা বের করে খেতে। ওই যে তোমার ফিনিক্স 10 আছে না, খেতে পড়ি। হ্যাঁ, ওই একটা। বুঝলেন তো, এই হচ্ছে কোয়ালিটি টাইম স্বামী স্ত্রীর। মনে হয় আধা ঘন্টাও বেরোয় নাই, ছোটটা ফোন দিয়ে বলতেছে ওর পেটে ব্যথা করতেছে, তাড়াতাড়ি। তো আর কি করার, হুটাপাটা করে বাসায় চলে যাচ্ছি। তো এই ছিল হচ্ছে আমাদের কোয়ালিটি টাইম স্পেন্ড করা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।